জানো জানো কি হয়েছে? অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে হাজব্যান্ডদেরকে কিছুই বলতে নেই। জানতে চাও না মানে? আচ্ছা, কেন জানতে চাও না? হয়তো পাশের বাসার কেউ দামি কিছু কিনেছে, সেটাই আমাকে বলার জন্য এসেছো। তুমি জাদু জানো? কিভাবে বুঝলা? হ্যাঁ, আমি জাদু জানি তো। স্ত্রীর আমি মুখ জাদুঘর দেখলে পিসি অনেক সরকার, সময় তুমি অনেকটা জানো না? কথা বলতে আবারও লাগে মস্করা না, করে। বুঝে ফালতু নিই। কথা বলো না তো। আমি এইমাত্র বাইরে থেকে কাক ভেজা হয়ে বাসায় ফিরলাম। আমাকে একটু রেস্ট করতে দিলে আমার খুব ভালো লাগতো। একদম তোমার ঠিক তো কথা ভালো বলেছো। লাগতে হবে না। আমাদের আশেপাশের মানুষজন জীবনে কত কিছু করে ফেলেছে, আর আমরা কি করেছি? আমরা এখনো সেই ভাঙা ঘরেই বসে আছি। আমরা কোথায় ভাঙা ঘরে থাকছি? একদম আমরা এত ঠিক সুন্দর একটা কথা বাসায় বলেছো। থাকি। এত সুন্দর একটা বাসায় কয়জনই বা থাকতে পারে? ওটা কথার কথা, বোঝার মতো বুদ্ধি তোমার হয়নি। হ্যাঁ, বুদ্ধি তো আমার একটু কমই, তুমি জানো না? তার মধ্যে বৃষ্টিতে ভিজে এসেছি তো ব্রেন কম কাজ করছে। আমি একটু রেস্ট করি। আমার কথা শুনে যাও, তা না হলে কিন্তু সত্যিই তো। আজকে তোমার ভাত বন্ধ। এত অল্পতে রাগ করলে হয়? ভাত বন্ধ করবা মানে কি? তুমি বলো, আমি শুনছি তো। পাশের বাসার ভাই ভাবিকে 1 লক্ষ টাকা দিয়ে নেকলেস কিনে দিয়েছে। একবার চিন্তা করে দেখো। সেটা আমার চিন্তা করার কি বা দরকার? কি বললে? না, আমারই তো চিন্তা করার দরকার। পাশের বাসার ভাই তোমারই ভাবিকে চিন্তা 1 লক্ষ করা টাকা দিয়ে নেকলেস কিনে দিয়েছে, সেটা আমি চিন্তা না করলে কে চিন্তা করবে? এটা তো আমারই চিন্তার বিষয়। পাশের বাসার ভাই হাজবেন্ড হিসেবে কত ভালো, একবার চিন্তা করে দেখো। হ্যাঁ, সেটাও তো আমারই চিন্তা করতে হবে। কোনোদিন এরকম নিজের হাজবেন্ড হাজবেন্ডের পাওয়া সঙ্গে অন্য ভাগ্যের হাজবেন্ডের ব্যাপার। কোনোদিন তুলনা করবেন না। হ্যাঁ, ভাগ্যের ব্যাপার। আর আমার মতো হাজবেন্ড পাওয়া কি? কি বললে? বললাম যে সত্যি এরকম হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রত্যেকটা মেয়েই চায় তার লাইফে এরকম একটা হাজবেন্ড আসুক, কিন্তু সবার কপালে তো আর সবকিছু হয় না। সবার কপালে হয় না। না, কিছু না। জানো, গত সপ্তাহে আমার বান্ধবীর হাজবেন্ড তাকে একটা আইফোন কিনে দিয়েছে। ওই যে তোমাকে ছবি দেখালাম না? ছবি দেখিয়েছো? দেখিয়েছি, তোমার কি মনে নেই? হ্যাঁ, ছবি দেখিয়েছিলে। অফিসে কাজের এত প্রেশার, তার উপর লোকাল বাসে মানুষের ধাক্কাধাক্কি। আজকে সকালে তো একজন আমার সাদা শার্টের উপর পানের পিক ফেলে দিল। বস বকাবকি করছিল। এত প্রেশারের মাঝে তোমার ফ্রেন্ডকে তার হাজব্যান্ড একটা আইফোন গিফট করেছে, সেটা আমি কি করে ভুলে যাই? আমার তো মনে রাখা উচিত। আইফোন 15 কত টাকা দাম তুমি জানো? না, যদিও আমার জানার কোনো প্রয়োজন নেই। তারপরও তুমি এত আগ্রহ করে যেহেতু বলছো, বলো কত টাকা দাম? প্রায় 1.5 লক্ষ টাকা দাম। আমার বান্ধবীর নাকি দোকানদারের সাথে ভালো কানেকশন ছিল, এই জন্য কম টাকায় দিয়েছে। তুমি যদি বলো তাহলে আমার বান্ধবীর মাধ্যমে কথা বলিয়ে অনেক কম টাকায় একটা আইফোন নিতে পারবো। তাহলে কম কত টাকায় নেওয়া যাবে? 1.5 লক্ষ টাকা দাম। ধরো সেইখান থেকে 2,000 টাকা কম নেবে। আচ্ছা, তাহলে কম রাখার পর 1,48,000 টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, 1,48,000 টাকাই আমাদেরকে দিয়ে দিবে। ওর তো ভালো কানেকশন আছে, বুঝো না? 2,000 টাকা বাঁচানোর জন্য তোমার ফ্রেন্ডের কানেকশন খোঁজার কোনো দরকার নেই। আমার ফ্রেন্ডেরই তো মোবাইল শপ আছে। আমি যদি ওর কাছে যাই তাহলে 2,000-এর বদলে 2,500 টাকা ডিসকাউন্ট করে দিবে। কিন্তু বাকি 1,47,500 টাকা দিবে কে শুনি? কেন, তুমি দিবে? হ্যাঁ, সেটা দেওয়ার মতো যথেষ্ট ভালো অবস্থায় তো আমি আছি। আমার প্রত্যেক মাসের 25,000 টাকা স্যালারি, 7,000 টাকা বাসা ভাড়া, 7,000 টাকা আমাদের খাবারের খরচ, বাচ্চাটার স্কুলের বেতন, হাজবেন্ডের প্রবলেম তোমাদের বাড়িতে কিছু পাঠাতে হয়, আমাদের বাড়িতে কিছু পাঠাতে হয়। তারপর প্রত্যেক মাসে আমার কাছে 1,47,500 টাকা বেঁচেই যায়, যে টাকা দিয়ে আমি চাইলেই তোমাকে একটা আইফোন কিনে দিতে পারি। তারপরেও আমি কেন তোমাকে একটা আইফোন কিনে দিচ্ছি না? আমার তো তোমাকে একটা আইফোন কিনে দেওয়া উচিত। তুমি কি আমাকে কথা শোনাচ্ছ? না, আমি তোমাকে কথা শোনাচ্ছি না, আমি শুধু পরিস্থিতিটা তোমাকে জানাচ্ছি। আমার কাছে টাকা থাকার পরও আমি কেন তোমাকে একটা আইফোন কিনে দিচ্ছি না, লক্ষ টাকার নেকলেস কিনে দিচ্ছি না? আমি সত্যি খুব খারাপ একটা মানুষ। আমার তো উচিত তোমাকে একটা আইফোন কিনে দেওয়া। আর কথা শুনিও না তো। জীবনে আমাকে কি দিয়েছো বলো তো? কি দিয়েছো? তোমাকে আমি কখনো কিচ্ছু দেইনি। মানুষের হাজবেন্ড মানুষকে কত কিছু দেয়, আর তুমি? আমি কি জীবনে এরকম হাজবেন্ড চেয়েছিলাম? আল্লাহ আমার কপালে এরকম হাজবেন্ড কেন দিল? আমার পুরো জীবনটাই ধ্বংস হয়ে গেছে। আরে কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? না না, কাঁদবো না, আমি হাসবো। হাসার মতোই তো কপাল হয়েছে আমার। বাবা মা কত করে বলেছিল তোমাকে যাতে না বিয়ে করি, কিন্তু আমি তো বাবা মার একটা কথাও শুনিনি। বাবা মার অভিশাপে লেগেছে আমার উপর, এর জন্য এখন আমার এত দুর্দশা। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, তুমি কান্না করো না। বিয়ের আগে তুমি কত কথা বলেছিলে,
আমাকে নাকি রাজ রানী করে রাখবে, আর এখন চাকরানি করে রেখেছো। ওই যে আমার পার্সটা আমি অফিসে ভুলে ফেলে এসেছি, ওটা নিতে যেতে হবে, আমি যাচ্ছি। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের কাছে এইরকমই আরও অনেকগুলো ভিডিও তুলে ধরতে পারি।